ডায়মন্ড ইঞ্জিনের কিরাং, নতুন কিরাঙ্কের সাথে মোবিল ক্যাসার যেটা দেশে ক্যাসারটা লুজ, তাতে পুরনটা দেখা যাচ্ছে কম লুজ। মোবিল ক্যাসার লুজ থাকলে মোবিল ফাংশনে ঝামেলা হয়, অতএব পুরনটাই দিলে পরে ভালো হয়। নতুনটা ক্লিয়ার বেশি, পুরনটা ক্লিয়ার কম। আমরা পুরনটাই দিয়ে দেব। বিয়ারিং টপো, বিয়ারিং লাগানোর সময় কাঠের পর থেকে বাড়ি দিলে পারে কিরাং ছোট ইঞ্জিলি কিরাং তো যে কোনো মুহূর্তে ভাঙে যেতে পারে। অতএব আমরা যোগান আপাতত বানানেছি, এই যোগানের পর ধুয়ে আমরা বাড়ি দিয়ে ঢুকাবো। আমরা টেনা দিয়ে দেবো যাতে যে ওই রডের সাথে বাড়ি লেগে কিরাঙ্কে কোনো দাগ না হয়। এইভাবে বিয়ারিং লাগালে পরে আপনার কিরাং ভাঙার সম্ভাবনা থাকে না। নতুন কিরাং বিয়ারিংটা ভালো রোড আছে, যোগান বাঁধা নিলে পরে ভালো হয়। যোগান বাঁধেও লাগানো যায়। পুরন কিরাং হলে পরে অনেকটা লুজ হয়ে থাকে, পুরন কিরাংকে লাগালে পরে সমস্যা হয় না। ঘটনা হলো কি, আমরা যে হাউজিং যে কভারটা, এই কভারের ভিতরে বিয়ারিং ঢোকা নিয়ে লাগানোর নিয়ম, কিন্তু এই কভারটা একটু বিয়ারিংয়ের ভিতরে লুজ আছে, বাড়ি দিলে পরে কভারটা পড়ে যাবে। অতএব আমরা বিয়ারিংটা কভারের ভিতর না ঢুকে এইভাবেই লাগা দিচ্ছি। আংশিক টাইট আছে, একেবারে বেশি লুজ না। বেশি লুজ থাকলে পরে তো হাউজিং কভারটা বাতিল হয়ে যেত। অতএব অনেকেই ভাবতে পারেন বিয়ারিং লাগানো হাউজিং কভারের ভিতরে না দিয়ে লাগাচ্ছে, হয়তো ভুল হচ্ছে। হাউজিং কভারটা লুজ বলেই এইভাবে বিয়ারিংটা ঢুকতেছি। বিয়ারিংটা টাইট থাকলে পরে হাউজিংয়ের ভিতরে ঢোকায়া লাগালে পরে ভালো হতো। আমরা এইভাবেই বিয়ারিংটা ঢোকাচ্ছি। মানে নতুন কিরাং বিয়ারিংটা রোড আছে, ডায়মন্ড 170 মডেল ইঞ্জিন। এভাবে একটু ঝামেলা হয়, কভারের ভিতরে লাগাই দিলে পরে কভারটা এইভাবে আপ ডাউন করে না। তো কভারটা লাগাই নিলাম না, কভারটা মানে একদমই সেম ঢুকালাম, আংশিক টাইটই ঢুকলো। পরে দেখলাম একটু থাবা দিয়ে বাড়িতে দেখলাম বাড়া যায় না, দেখলাম বাড়া যায়, দেখলাম আপনার কিরাংটা টাইট আছে বলে। অতএব আমরা ওই জন্য হাউজিং কভার ওই জায়গায় ভিতরে আগে দিয়ে
আপনার বিয়ারিং টুকতেছে। বিয়ারিংটা ঠিকই আছে, জাম হয় নাই। রোড ছিল, হয়তো ভাবছিলাম জাম হতে পারে, তা জাম হয়নি। বিয়ারিংটা লাগানো হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন।